দ্যাট ইজ ডিটক্স বা ডিটক্সিফিকেশন আমাদের বডি এমনিই করে বিশেষ কয়েকটা উপায়। ফার্স্ট হচ্ছে লিভার। লিভার ডিটক্সিফাই করবেই বিভিন্ন মেটাবলিজমের মাধ্যমে। লিভারের প্রচুর কাজ আছে, হিউজ কাজ। ডায়াবেটিসকে প্রিভেন্ট করা থেকে ডিটক্সিফিকেশন থেকে সমস্ত কাজ কিন্তু লিভার একাই ডিটক্সিফাই করবে। নেক্সট হচ্ছে কিডনি, ইউরিনের মাধ্যমে করবে, সোয়েটের মাধ্যমে করবে। আমাদের স্কিন, এই যে আমরা তো ঘামি, আমি তো এখন মানে অবাক হয়ে যাই, মেয়েরা বিশেষ করে বলে আমার প্রচন্ড ঘাম হচ্ছে, কি করে ঘাম আটকাবো। ভাবো, যেটার জন্য ডিটক্স ওয়াটার আমরা এত হাইপ করে ফেলছি, গন্ধকাতিরা তো হাইপ করে ফেলছি, ডিটক্সিফিকেশন চাইছি, আবার সেই মেয়েরাই জিজ্ঞাসা করছে আমি ঘাম কমাতে চাই। তুমি যদি তোমার স্কিনের পোর্স গুলোকে বন্ধ করে দাও পাউডার দিয়ে বা অন্য কোনো ভাবে, তোমার এখান থেকে কি করে এক্সক্রিশন হবে? ঘামও একটা রেচন পদার্থ। তাহলে ত্বক বা স্কিনকে একটা সুযোগ দাও। প্লাস হচ্ছে এই যে আমাদের নাকের পাশে থাকে, ঠোঁটের পাশে থাকে, দ্যাট ইজ সিবেসিয়াস গ্ল্যান্ড। সেবাম, সেবাম ক্ষরণ হয়, সেটার মাধ্যমেও ডিটক্সিফাই হয়। তাহলে তোমরা যদি আগে থেকেই বন্ধ করে দাও এই জায়গাগুলোকে, মানে পোর গুলোকে ক্লগ করে দাও, তাহলে কি করে ডিটক্সিফিকেশন হবে? তাহলে যতই জল খাও, ডিটক্স ওয়াটার খাও, কোনো কাজ দেবে না। নেক্সট হচ্ছে স্টুল। এই যে কনস্টিপেশনের কথা আমরা বললাম বা সমস্ত কথা বলেছি, অ্যাকিউট ক্রনিক যেগুলো জল না থাকলে বা লো ফাইবার টেন্ডেন্সিতে হয়, তাহলে স্টুল পাসটাও করতে হবে রেগুলারলি। অনেকে এরকম থাকেন যে বাড়িতে আছে, মানে খুব দুঃখের ব্যাপার, ইউরিন এবং স্টুল এটা হচ্ছে একটা নির্দিষ্ট প্রসেসে হবে। অনেক ব্যক্তি থাকেন, অনেক ব্যক্তি এবং মানুষ সকলেই, তারা কি করেন ঠিক সময়ে ইউরিন এবং স্টুল পাস করেন না। তাহলে ডিটক্সিফাই কি করে হবে? নাইট্রোজেনাস যে কোনো খারাপ পদার্থ বলতে পারি, বর্জ্য পদার্থ যেগুলো আমাদের অপাচ্য অংশের জিনিস, আবার সেই 9-10-এ ফিরে যাচ্ছি, 9-10-11-12 এর সাবজেক্ট। অপাচ্য অংশের বহিষ্করণ, রেচনজাত পদার্থের বহিষ্করণ, নাইট্রোজেনাস পদার্থ বের করতে হবে। তো সবকিছু ঢেকে দিলে কি করে হবে?